সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটি মনিটর আসছে আমার কাছে, ডেল মনিটর 19 ইঞ্চি হোয়াইট একটা মনিটর। সমস্যাটি দেখব এবং এই সমস্যাটি কীভাবে সমাধান করা যায় এটা উপস্থাপন করার চেষ্টা করব আপনাদের সামনে। চলুন পাওয়ার দিয়ে দেখি সমস্যাটি আসলে কি। পাওয়ার অন করে দিয়েছি। দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা মানে টোটালে সাদা আসতেছে, কোনো গ্রাফিক্স নাই, কোনো ছবি টবি নাই, সম্পূর্ণটাই সাদা। এটা ডেল একটা মনিটর, বর্তমানের জেনারেশনেরই। এটার মডেল নাম্বারটা হচ্ছে E1916H এর মডেল নাম্বার। তো আমাদেরকে প্রথমে এটা খুলে নিতে হবে। এখানেও মডেল নাম্বার দেওয়া আছে। প্রথমে আমরা স্ক্রুগুলো খুলে নিব। আমরা মনিটরের ব্যাকপার্টটা খুলে নিয়েছি। যেহেতু এটা প্যানেল রিলেটেড প্রবলেম, সেহেতু আমরা প্রথমে প্যানেলের যে সেপারেটরটা আছে, সেপারেটর বলতে টিকন প্রোটেকশন যে পেপারটা, এই পেপারটা আমরা খুলে নিব। প্রথম অবস্থায় আমরা আগে প্যানেলের ভোল্টেজগুলো মাপ দিয়ে দেখব যে প্যানেলটা কি আমাদের ভোল্টেজে কোনো ঝামেলা আছে কিনা। এসি কেবলটা কানেকশন করে নিচ্ছি। এসি কেবলটা কানেকশন দিয়ে নিয়েছি। এখন মনিটরটাকে অন করব। অন করার পরে ভোল্টেজগুলো মাপ দিয়ে দেখব। এখানে আমরা ভোল্টেজগুলো আগে মেজারমেন্ট করে দেখব যে আমাদের প্যানেলের টিকনের যে ভোল্টেজগুলো আছে, ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। প্রথমে আমরা ইনপুট ভোল্টেজটা মাপ দিয়ে দেখব। এটা 1366 রেজুলেশনের একটা প্যানেল। প্যানেল নম্বরটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন MT185WHMN10, 1366/768 রেজুলেশনের একটা প্যানেল। প্রথম অবস্থায় আমরা আগে ইনপুট ভোল্টেজটা চেক দিয়ে দেখব। আমাদের এটার ইনপুট ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। 5 ভোল্ট এই পাশে ঠিক আছে। আমাদের এই পাশে, ওই পাশে ফিউজের এই পাশে 5 ভোল্ট ঠিক আছে, কিন্তু এই পাশে 5 ভোল্ট নাই, অর্থাৎ ফিউজটা খারাপ আছে। ফিউজটা আগে রিমুভ করে ফিউজটা আগে শর্ট দিয়ে দেখব যে এই পাশে অন্য কোনো কিছু খারাপ হয়েছে কিনা। অনেক সময় ফিউজ এইদিকে যদি কোনো সময় শর্ট থাকে, তাহলে সেক্ষেত্রে ফিউজ খারাপ হয়ে যায়। তাই আমরা আগে ফিউজটা রিমুভ করে ফিউজটা শর্ট দিয়ে দেখব যে সমস্যাটা কোথায়। সেক্ষেত্রে আমার পাওয়ার কানেকশনটা আগে একটু অফ করে নিতে হবে। তারপরে আমরা ফিউজটা শর্ট দিয়ে দেখব। চিকন একটা ওয়্যার দিয়ে আগে শর্ট দিয়ে দেখি কি অবস্থা হয়।
শর্ট দিয়ে দিয়েছি। এখন আমরা একটু অন করে দেখব যে কোনো ঝামেলা এই পাশে শর্ট আছে কিনা। সাথে সাথে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে রিমুভ করে দিব। অন করলাম আমি। না, আমাদের দেখছেন মনিটরটা কিন্তু এখন ডিসপ্লে চলে আসছে, অর্থাৎ আমাদের ফিউজটাই খারাপ ছিল। যে কোনো কারণবশত ফিউজটা খারাপ হয়ে গেছিলো, যে কারণে 5 ভোল্ট ড্রাইভ হইতেছিল না। এই পাশে ওই পাশে ভোল্টেজ ছিল কিন্তু এই পাশে আসতেছিল না, যে কারণে মূলত ডিসপ্লেটা এরকম সাদা আসতেছিল। ফিউজটাই মূলত ঝামেলা। আমি এখানে আরেকটা এই তারের পরিবর্তে একটা ফিউজ এখানে লাগিয়ে দিব। যাতে করে যদি কোনো সময় এই পাশে শর্ট হয় তাহলে সেক্ষেত্রে যেন ফিউজটা খারাপ হয়ে যায়। অনেক সময় তার এমনিতে এই তারের মাধ্যমে কাজ চালিয়ে দেওয়া যায়, কিন্তু এটা আসলে অ্যাকচুয়ালি ঠিক না। কারণ হচ্ছে ফিউজ যেখানে থাকা প্রয়োজন সেখানে ফিউজটা মূলত এরকমটিভাবে তৈরি করা হয় যেখানে যদি কোনো সময় কোনো কিছু এই পাশে শর্ট হয়ে যায় তখন যেন এটা ডিসকানেক্ট, অর্থাৎ যে ভোল্টেজটা ড্রাইভ হবে এইটা যেন ডিসকানেক্ট হয়ে যায় এবং ডিসকানেক্ট হয়ে যেন বিজিএ বুট সেকশনটা যেন ঠিক থাকে, অন্য কোনো যেন সমস্যা না হয়, সেই জন্য মূলত ফিউজটা ব্যবহার করা হয়। আমরা আরেকটা ফিউজ, যেইখানে আমার একটা ফিউজ আছে, এখন আগের পজিশনে আছে কিনা। হ্যাঁ, এখন 100% ঠিক আছে। এটা মূলত ফিউজটাই শর্ট ছিল। ফিউজ শর্ট থাকার কারণে মূলত সাদা আসতেছিল। যাই হোক, আমাদের মনিটরটা 100% ওকে আছে এখন। তো এটা সহজে ওকে হয়ে গেছে। আসলে এত সহজে ওকে হওয়ার না, আসলে এগুলো অনেক সময় জটিল সমস্যা হইতে পারে। জটিল সমস্যার ক্ষেত্রে জটিলভাবে কাজ করা, সহজ সমাধানের সহজ সমস্যার ক্ষেত্রে সহজ সমস্যাই সহজভাবে আসলে হয় না। যাই হোক, আমাদের মনিটরটা এখন 100% ওকে আছে। তো আজকে এই কাজটা সহজে ওকে হয়ে গেছে। তো আপনারা আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ।